অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, ঠিক আছে? আমি জানতাম না যে গ্রামে আমার বিয়ে দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে। সবাই প্রত্যেকে আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে মাত্র। আর এর খেসারত আমাকে এখন দিতে হচ্ছে, ইনফ্যাক্ট সারা জীবন আমাকে দিতে হবে। আপনাকে আর কোনো খেসারত দিতে হবে না। থাক, এইসব বড় বড় ডায়লগ আমার কাছে দেবে না। তোমার মামুকে, তোমার এই বন্ধু মালিনীকে দেবে, আমার কাছে এইসব ডায়লগ দেবে না, আমি বলে দিলাম তোমাকে। তোমার লজ্জা করে না? দেখতে পাচ্ছ একটা মানুষ তোমাকে পছন্দ করছে না, তোমাকে তার লাইফে চাইছে না, কিন্তু না, জোর করে তার লাইফে ঢুকতেই হবে। কেন করছো এটা? তোমাকে তো প্রথম দিন থেকে সবকিছু আমি ক্লিয়ার করে বলে দিয়েছিলাম, তাও তুমি আমার পিছন ছাড়ছো না। কেন ছাড়ছো না? তোমার জন্য কি আমি নিজের বাড়িতেও থাকতে পারবো না? বাইরে গিয়ে থাকতে হবে? বলো এবার, তোমার কি চাই? তুমি কেন এখানে এলে? কেন? আপনার এই প্রশ্নের উত্তর এর আগে আমি দুবার দিয়ে দিয়েছি। বারবার একই প্রশ্ন করলে তার উত্তর তো আর বদলে যাবে না। জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবে না। তুমি আমার গ্রামের বাড়িতে ভিজে বেড়ালের মতো ছিলে, আর এখন এখানে এসে আসল রূপটা দেখাচ্ছ, তাই তো? আসল নকল এত কিছু আমি বুঝি না। যা সত্যি আমি তাই বলেছি। আমাকে এখানে জোর করে আনা হয়েছে। কলকাতায় যে আসা হচ্ছে তা আমি সত্যিই জানতাম না। বাহ, আসার পরে তো চলে যেতে পারতে, তোমাকে তো বলেছিলাম চলে যেতে, তা যাওনি কেন? তুমি ইচ্ছে করলে হাজার বাহানা দিয়ে সবাইকে নিয়ে চলে যেতে পারতে, কিন্তু না, তুমি গেলে না। তুমি তো বলতে পারতে যে কলকাতা শহরটা তোমার পছন্দ হচ্ছে না, এই বাড়িটা তোমার ছোট লাগছে, কিন্তু না, তুমি তাও বললে না। উল্টে সব দলবল নিয়ে এখানে গেড়ে বসলে। আপনার অপমান করার হলে আপনি আমাকে করুন, অযথা সবাইকে টানছেন কেন? সবাইকে কেন টানবো না? আলবাত টানবো। এর মধ্যে প্রত্যেকটা মানুষ ইনভলভড। আমার লাইফ তো আমার লাইফ নেই, এটা তো বারোবারই লাইফ হয়ে গেছে। আমি কখন কি করব, কখন কি করব না, এটা সবাই বলে দেবে। সবাইকে কৈফিয়ত দিতে হবে। মনে হচ্ছে আমি একটা জেলখানার মধ্যে বন্দি হয়ে রয়েছে। আমি জাস্ট পারছি না। ভালো মানুষের বিহেভিয়ার করতে করতে আমার লাইফটা ঘেটে গেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনাকে আর কিছু করতে হবে না, আপনি নিজের মতো বাঁচুন। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে তুমি কি ফিরে যাচ্ছ? না, ফিরে যাচ্ছি না, কারণ আমি ফিরে গেলে ওনারা আবার আমাকে এখানে নিয়ে আসবে কিছুদিন পরে। আমি আর চাই না প্রত্যেকটা মানুষ প্রতিবার আমাকে নিয়ে চিন্তায় থাকুক। তাই আমি সবাইকে চিন্তা মুক্ত করে দিতে চাই। মানে আমি আপনাদের সবার জীবন থেকে চলে যাচ্ছি, আপনাদের সবাইকে দায় মুক্ত করে। What the hell? তার মানে তুমি আমাকে ফাঁসাতে চাও, তাই আমার ঘরে এসেছিলে। আর আজকে ঠিক সময় মতো যদি আমি ঘরে না আসতাম, তোমার জন্য আমাকে জেলের ঘানি টানতে হতো। মানেটা তো তুমি আমাকে বলবে। সুন্দরী, আমি তোমার কি ক্ষতি করেছি? কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ তুমি? প্রতিশোধ নেব কেন? এই দেখো আমার দিকে, দেখো। তোমার কি মনে হয় তোমার থেকে অনেক ভালো মেয়ে আমি ডিজার্ভ করি কি করি না? বলো। কি হলো, চুপ করেছো কেন? বলো। এসো এদিকে, এসো। দেখো নিজের মুখটা আয়নায় ভালো করে দেখো কতটা কুৎসিত দেখতে তুমি। একটা বাড়ির কাজের লোকও না তোমার থেকে অনেক সুন্দর দেখতে হয়। তোমাকে নিয়ে যদি আমি বাইরে বেরোই, সবাই আমাকে নিয়ে খিল্লি করবে, হাসি ঠাট্টা করবে। আমি খুব খুঁতখুঁতে, সব বিষয়ে আমি খুব খুঁতখুঁতে। আমার কাজ নিয়ে, আমার মডেলসের নিয়ে, আমার সবকিছু পারফেক্ট চাই। হোয়াট উইল আই ডু? তোমার সাথে বিয়ে হয়েছে শুনলে না, আমার কাজের ফিল্ডে, আমার ওয়ার্ক ফিল্ডে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমাকে অপমান করবে। আমি কিছু বলতে গেলে বলবে তোমার উদাহরণ দেবে। লাইফটা মিজারেবল হয়ে যাবে। এই সব আমি কি করে সহ্য করবো তুমি বলতে পারো? আমি তো আর গ্রামে থেকে চাষবাস করি না যে আমার ঘরে কেমন দেখতে বউ হবে সেটা কোনো ম্যাটারই করবে না। আমি একজন ফ্যাশন ফটোগ্রাফার। আমার লাইফস্টাইলের প্রভাব আমার ক্যারিয়ারে পড়ে। কিন্তু কাকে বোঝাবো? কাকে বোঝাবো? যাদের বোঝাতে যাব তারা তো কুয়োর ব্যাং। এই লাইফস্টাইল সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের। তাদের ধারণা যে একটা ছেলে একটা মেয়ে যখন বড় হবে তখন তাদের বিয়ে দিয়ে দাও,
তারপর বাচ্চা হবে, তারপর বাচ্চা মানুষ করার প্রসেসটা হলো সংসার। বাহ! আর সেই বাচ্চাকে কেন মানুষ করবে? তার কারণ সেই বাচ্চা বড় হয়ে তোমার দায়িত্ব নেবে, বাস তোমার লাইফ সর্টেড। আমার এরকম চিন্তাধারা নয়, আমার প্ল্যান প্রোগ্রাম অন্যরকম ছিল, কিন্তু তোমরা দায়িত্ব নিয়ে তিলে তিলে সেটাকে শেষ করে দিলে। আর আজকে যদি আমি এখানে না আসতাম, আমার কফিনের লাস্ট পেরেকটা তুমি পুঁতে দিতে। সুইসাইড, তুমি সুইসাইড অ্যাটেম্প করতে আর আমার নামে দোষ দিতে, বাস খেলা শেষ। আপনি আমাকে এতটা ভীতু ভেবেছিলেন? আমি বুঝতেই পারিনি। ছোটবেলা থেকে আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বিয়ে করব, সংসার করব, এসব আমিও কোনোদিনও ভাবিনি। আমি তো ভেবেছিলাম আমি কালেক্টর হব, আমি নিজের পায়ে দাঁড়াবো, রোজগার করব, আমারও একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, সবাই আমাকে সম্মান করবে। আর যারা আমাকে দেখে ঘেন্না পায়, নাক সিটকোয়, তারাও একদিন আমাকে দেখে সেলাম ঠুকবে। কিন্তু ভাগ্যের পরিহাসে আমার আপনার সাথে বিয়েটা হয়ে যায়। এই বিয়েতে আপনি বা আমি কেউ সুখী নই। শুধু বাড়ির লোকদের কথা ভেবে আমাকে আপনার সাথে থাকতে হচ্ছে আর আপনাকে আমায় টানতে হচ্ছে। এটা তো সারা জীবন চলতে পারে না, তাই না? তাই বুঝতে পেরে আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? জানি না, তবে কলকাতা শহরে থাকার জায়গার অভাব হয় না। তাছাড়া মামুর দেওয়ার টাকাটা এখনো আমার কাছে আছে, সেটাই আমার কাছে অনেক টাকা। তাই আমি ঠিক করেছি সবার প্রথমে আমি একটা লেডিস হস্টেল খুঁজব। এখন থেকে আমি সেখানেই থাকবো আর আমার লক্ষ্য পূরণের চেষ্টা করব। এই ঘরে আমার কিছু জামা কাপড় ছিল, আমি সেটাই নিতে এসেছিলাম। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম এভাবে চলে গেলে সবাই আবার চিন্তা করবে, তাই জন্য একটা চিঠি লিখেছি। এই যে সেই চিঠি। দেখো সুন্দরী, আমাদের কখনোই সেই জীবনটা কাটানো উচিত নয় যেটার স্বপ্ন আমরা দেখিনি। আমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ আমাদের করা উচিত নয়। আমি জানি বলেই আমি চলে যাচ্ছি। এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, মন দিয়ে পড়াশোনা করে ভালো নাম্বার পেয়ে কালেক্টর হওয়া। তাই যেদিন আমি কালেক্টর হতে পারবো সেদিনই আমি ফিরে আসব, তার আগে নয়। বলছিলাম, তুমি কি কোনো লেডিস হস্টেলে যাবে? মানে আমি কি কোনো লেডিস হস্টেল ঠিক করে দেবো তোমার জন্য? না, তার আর কোনো প্রয়োজন নেই। আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে আমি আপনাকে মুক্তি দিলাম। শুধু আমি চলে যাবার পর যে ঝামেলাটা হবে সেটা আপনাকে সামলাতে হবে, ব্যাস, তাহলেই হবে। কিন্তু আমি বলছিলাম যে তুমি তো কলকাতায় নতুন, তো এখানে লেডিস হস্টেল তুমি খুঁজবে কোথায়, খুঁজে পাবে কোথায়? আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই সবসময় নতুন হয়। আমরা চাইলেও আমাদের জীবনের পুরনো মুহূর্তগুলোতে ফিরে যেতে পারি না। তাছাড়া আমি এখন থেকে আর নতুনকে ভয়ও পাই না। আমার আপনাকে একটা কথা বলার আছে। বলো, কি কথা?
আপনার স্ত্রী হিসেবে আমি যোগ্য নই। তা বলে আপনি দিনের পর দিন আমার সাথে যে ব্যবহারটা করে গেছেন সেটাও আপনি ঠিক করেননি। আমাকে দেখতে খারাপ হতে পারে, কিন্তু এটা আমার দোষটা কোথায়? হ্যাঁ, যদি আমার স্বভাব খারাপ হতো, আপনি যদি কথাগুলো আমাকে বলতেন আমি শুনতাম, কিন্তু যেটা আমার হাতে নেই সেটার জন্য আমি দিনের পর দিন এই কথাগুলো কেন শুনবো বলতে পারেন? আপনাকে না হয় বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের আগে আপনার হাতে যথেষ্ট সময় ছিল। আপনার উচিত ছিল বিয়ের আগে একবার আমার সাথে দেখা করে আপনার মনের কথাগুলো আমাকে জানানো, কিন্তু আপনি সেটা না করে কেন ভালো মানুষই করলেন? কেন? আর যা হয়েছে তার জন্য শুধুমাত্র আপনি আমাকে দায়ী করতে পারেন না, এর পিছনে আপনারও দোষ ছিল। সবাই মিলে আপনার জীবনটা নষ্ট করে দেয়নি, আপনার নিজেরও হাত ছিল এর পেছনে। এরপর থেকে দয়া করে সবার কাছে ভালো সাজার জন্য সবার হাতে হ্যাঁ মেলাবেন না। আপনার কি মত, আপনি কি পারেন সেটা পরিষ্কার করে জানাবেন। ভালো থাকবেন, আসছি। এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ, কি হচ্ছে? ম্যাম, আমাদের বাথরুমে জল আসছে না। কানে রেখে কতবার করে বলেছি, কথাটা কানেই তুলছে না। ম্যাম, আপনি প্লিজ কিছু একটা করুন। এইভাবে মেয়েরা থাকতে পারে? আচ্ছা, সমস্যাটা তো সকালবেলা হলো, তাই তো? তা নিয়ে তোমরা সবাই একবারে সারা বাড়ি মাথায় তুলে রেখেছো। একটা দিন নিচতলা বাথরুমটা ইউজ করলে তোমাদের কি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে শুনি। তাছাড়া আমি কানাইকে পাঠিয়ে দিয়েছি প্লাম্বারের খোঁজ করতে। প্লাম্বার পেলেই ও সঙ্গে করে নিয়ে আসবে। আজ সন্ধ্যের মধ্যে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যাও। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, চল। এদিকে মাস কাবার হয়ে যায় বাড়ি ভাড়া দিতে, সেদিকে হোশ নেই। আর একটু কি সমস্যা হলো না হলো সবাই মিলে একবারে কথা শোনাতে চলে এসেছে। যত সব কাণ্ড। ম্যাডাম, হ্যাঁ, বলুন কি চাই? এটা কি মেয়েদের হোস্টেল? মানে এখানে কি মেয়েরা থাকতে পারে? না, এটা চিড়িয়াখানা। অদ্ভুত সব প্রশ্ন করেন আপনারা। আচ্ছা, বাইরে তো সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে মণিবালা লেডিস হোস্টেল, দেখেননি? দেখেছি ম্যাডাম। তাহলে মানে ঘর কি ফাঁকা আছে, থাকা যাবে? একা থাকলে নেই, তবে যদি কারোর সঙ্গে রুম শেয়ার করতে রাজি হন তাহলে বলুন। রাজি আছি। ও, আপনি স্টুডেন্ট না চাকরি করেন? আমি চাকরি খুঁজছি, মানে ইন্টারভিউ দিচ্ছি। আসলে আমি তো গ্রামে থাকি, তাই গ্রাম থেকে বারবার শহরে এসে ইন্টারভিউ দেওয়াটা সম্ভব নয়। তাই ভাবলাম হোস্টেলে যদি থাকে কাজটা করা যায়। তাই ভালো করেছেন। তবে আমরা কিন্তু 1 মাসের ভাড়া অ্যাডভান্স নিই। আর আপনি যদি 1 মাসের আগে বাড়ি ছেড়ে চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ওই টাকা ফেরত পাবেন না। আচ্ছা। ভেজ না নন ভেজ? নন ভেজ। আচ্ছা, আপনার 7,000 টাকা লাগবে 1 মাসের জন্য। আপনি টাকাটা কিসে দেবেন, কার্ডে না ক্যাশে? ক্যাশে। ঠিক আছে, আপনার একটা আইডি প্রুফ লাগবে। আমি একটা ফর্ম দিচ্ছি, সেটা আপনি ফিল আপ করবেন। তার সাথে আপনার আইডির একটা ফটোকপি, আপনার 1 কপি ছবি আর অ্যাডভান্সের টাকাটা অ্যাটাচ করে দেবেন। ঠিক আছে? এই নিন, এই ফর্মটা ফিল আপ করুন ওখানে বসে। আর ততক্ষণে আমি আপনার রুমের চাবিটা নিয়ে আসছি। পেন আছে? এই নিন। সুন্দরী,
এ কি আপনি এখানে? আপনাকে যা বলার তা তো আমি বলে দিয়েছি। হ্যাঁ, মানে আমি একটা দরকারে এসেছিলাম। কি দরকার আপনার? দেখো, কলকাতা শহরে তুমি নতুন, যদি কোনো প্রয়োজন থাকে তুমি কিন্তু আমাকে বলতে পারো। তার আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বুঝতে পারছি তার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি দেখলাম তোমার ফোনটা সুইচ অফ রয়েছে, হয়তো ফোনটা তুমি কোনোদিন অন করবেও না। একটা আননোন জায়গায় থাকছো, ফোনটা এইভাবে অফ করে রাখা উচিত নয়, বুঝতে পেরেছো তো? তো একটা কাজ করো, তুমি আমার এই সিমটা রাখো, ধরো। হ্যাঁ, এই নাম্বারটা কেউ জানে না, ঠিক আছে? তোমার ফোনে ভরে নাও। দেখো, আমারও তো তোমাকে দরকার হতে পারে, তাই না? তো যখন দরকার হবে আমি ফোন করে নেবো। আপনার আমাকে দরকার পড়বে? পড়তেও তো পারে, ভবিষ্যতে কখন কাকে প্রয়োজন কে জানে। বাই দ্য ওয়ে, আমি আসছি। আসুন। সুন্দরী, বলছি তুমি কি আর কোনোদিনই ফিরবে না? কোথায় ফিরবো? ওটা তো আমার জায়গাই নয়। যেদিন আমি নিজের জায়গা তৈরি করতে পারবো সেদিন আমি ঠিক ফিরবো। ভালো থেকো। হলো? হ্যাঁ ম্যাডাম, করছি। ঠিক আছে। সেই মেয়েটা সবার চেনা, সেই মেয়েটা ভীষণ ভালো, দোষের মধ্যে একটা শুধু, সেই মেয়েটা বড্ড কালো। সেই মেয়েটা শুধুই হাসে, কষ্টগুলো যায় না মাপা, দোষের মধ্যে একটা শুধু, গায়ের রংটা বড্ড চাপা। সেই মেয়েটা মনের কথা ভাবতে থাকে, বলবে কাকে? কৃষ্ণ ঠাকুর সেও তো কালো, ভরসা জোগায় দুর্বিপাকে। হাই। সুন্দরী, আমি না তোমার জন্য অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে আছি। কেন? আমি তো আপনাকে মুক্ত করে চলে এসেছি। আমার জন্য তো আপনার অপেক্ষা করার কথা নয়। না, মানে কি হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করেছি পরে। ভুল তো কিছু হয়নি, যা হয়েছে ঠিক হয়েছে। সুন্দরী, তোমার বাড়ির লোক তোমার জন্য খুব টেনশন করছে, খুব টেনশন করছে, তুমি বুঝতে পারছো তো? টেনশন করাটাই তো স্বাভাবিক। কারোর বাড়ির মেয়ে হারিয়ে গেলে সেই বাড়ির লোকজন তো টেনশন করবে। তোমার মামু থানায় ডায়েরি করে দিয়েছে। না, তুমি বুঝতে পারছো না, মানে পুলিশ যদি একবার তোমাকে খুঁজে বার করে তাহলে আমি প্রবলেমে পড়ে যাব, আমি ফেঁসে যাব। আপনি কেন ফাঁসতে যাবেন? দেখো, মানে ওনারা তো বুঝতে পেরে যাবে, জেনে যাবে যে আমি তোমাকে এখানে, বুঝতে পারছো তো? আপনি দেখছি আমাকে একেবারেই চিনতে পারেননি। আপনার ভয় নেই? যদি পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেও আমি কিছু বলবো না। সুন্দরী, তোমার ঠাম্মি অসুস্থ হয়ে পড়েছেন। আমার ঠাম্মি শুধু আমার ঠাম্মি না, আমার সব থেকে কাছের মানুষ, সব থেকে কাছের বন্ধু ছিল। আমার পুরো জগৎটাই আমার ঠাম্মি। ঠাম্মিরও তাই। তাই আমার হারিয়ে যাওয়ার এই ব্যাপারটা ঠাম্মি মেনে নিতে পারছে না।